শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব ১৯। স্বামীজি অদ্বৈত প্রচারের উদ্দেশ্যে মায়াবতীতে যে আশ্রম স্থাপন করেছিলেন, সেখানে ঠাকুরের পাঠ পূজা হচ্ছে দেখে স্বামীজি দুঃখ প্রকাশ করলেও ভক্তদের কথা ভেবে তা বন্ধ করতে বলেননি। তবু তার অনভিপ্রেত বুঝে আশ্রমবাসীরা তা বন্ধ করে দেন। এতে একজন জিজ্ঞাসু হয়ে মাকে ব্যাপারটি জানালে মা বলেন, ঠাকুর পূর্ণ অদ্বৈত ছিলেন এবং অদ্বৈত প্রচার করতেন। তুমিও অদ্বৈতের অনুসরণ করবে না কেন? তার সব ছেলেরাই অদ্বৈতী। ঠাকুরের সঙ্গে মায়ের আন্তরিক সম্বন্ধ তার পূজায় প্রকাশ পেত। একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার দিন মা ঠাকুরের নিত্য পূজা করতে বসে বলছেন, দেখো আজ মার পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। কলকাতা থেকে মায়ের জয়রামবাটি যাওয়ার কথা হয়েছে, কিন্তু একের পর এক অসুখের জন্য তা বিলম্ব হচ্ছে। মা তখন ঠাকুরকে বলছেন, জয়রামবাটি চলো, ওখানকার বড় পুকুরের জল আর তুলসী কি তোমার মনে লাগে না? একবার ভক্ত লালবিহারী সেন জয়রামবাটি গিয়ে অসুস্থ হয়ে পড়লে মা তাকে একটু খিচুড়ি এনে দিয়ে সেটা খেতে বলেন ঠাকুর স্বয়ং তা খেয়েছেন। ভক্ত তখন ঠাকুরকে দেখতে পাওয়া যায় কিনা প্রশ্ন করলে মা বলেন, হ্যাঁ, আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। স্বামী কপিলেশ্বরানন্দকে মা বলেছিলেন, দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। ভক্ত শ্রী মানদাশঙ্কর দাশগুপ্তকে ১৩২৩ সালের ৩০শে চৈত্রের পত্রে মা স্পষ্ট নির্দেশে বলছেন, যেই ঠাকুর সেই আমি। ভক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত একবার মাকে বলেন যে ঠাকুর ও মা যেন অভিন্ন, তখন ঠাকুরের নাম করার কি দরকার, শুধু মায়ের নাম করলেই তো চলে। মা শশব্যস্ত হয়ে উত্তর দিলেন, না না, এক হলেও আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না। স্বামী কেশবানন্দ মায়ের মুখে ঠাকুরের কথা শুনে আক্ষেপ করে বলেছেন যে ঠাকুর এই যুগে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তার দর্শন পেলেন না। মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বললেন, এর ভেতর তিনি সূক্ষ্মদেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভেতর সূক্ষ্মদেহে থাকবো। ভক্ত স্ত্রী নরেশ চক্রবর্তীকে জয়রামবাটিতে তার পূজার জন্য ফুল আনতে আদেশ করে বলেন, আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল। কিশোরীকে ২ রকম ফুলই আনতে বলো। জয়রামবাটিতে স্বামী সাধনানন্দকে দীক্ষা দিয়ে ঠাকুরের পর দেখিয়ে তাকে গুরু বলে নির্দেশ করলে সাধন মহারাজ প্রশ্ন করেন, ঠাকুর যদি গুরু হন তবে মা কে? মা উত্তরে বলেন, বাবা আমি কিছুই না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট।